ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের ২০০ বছরের প্রাচীন একটি বাড়ি ভেঙে ফেলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বইছে। কেউ বলছেন বাড়িটি ছিল চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের, কারো দাবি দানবীর রণদা প্রসাদের বাড়ি। মালিকানা নিয়ে বিতর্ক থাকলেও প্রাচীন এই হেরিটেজের ভেঙে ফেলাকে মেনে নিতে পারছেন না কেউই। শিশু একাডেমি কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণেই ভেঙে ফেলা হয়েছে বাড়িটি, অভিযোগ এলাকাবাসীর। তবে এ নিয়ে কোনো কথা বলতে চাননি জেলা প্রশাসনের কর্মকর্তারা। বাবুল হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২০১২ সালে জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নেওয়া হয় নগরীর হরিকিশোর রায় রোডের প্রাচীন এই বাড়িটি। সেখানে শিশু একাডেমির কার্যক্রম পরিচালিত হলেও পরে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাড়িটি। বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে গত ১৪ জুন পুরনো বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী প্রাচীন এই হেরিটেজ ভাঙার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় প্রতিবাদ, সমালোচনা ও নিন্দার ঝড়। এ নিয়ে ক্ষুব্ধ ও হতবাক ময়মনসিংহের নানা শ্রেণীর পেশার মানুষ। এটি অবশ্যই প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন হিসাবে এই বাড়িটি সংরক্ষণ করা উচিত ছিল এবং এটি অনেক আগেই করা দরকার ছিল। এরকম অনেক স্থাপনা ময়মনসিংহে আছে। বাতিকলটা স্থাপন করেছিল টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা, আরপি সাহা, সেই কারণেই তাদেরকে দান করেছিলেন এবং এটি রণদা প্রসাদ সাহা তাদের সাহায্যেই এটি নির্মাণ করেছিলেন। সারা বিশ্বে কিন্তু প্রতিটা জাতি তাদের যে আদি স্থাপত্য শিল্প রয়েছে সেগুলো সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। আর আমরা কি করছি, আমরা সরকারিভাবে আমাদের দেশ ওই স্থাপত্য শিল্পগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। এই প্রাচীন হেরিটেজ ভেঙে ফেলা কোনোভাবে মেনে নিতে পারছে না নতুন প্রজন্ম। আগের আদলে মেরামত ও সংস্কার দাবি তাদের। এটা প্রাচীন কালের একটা ইতিহাসের ছিল, এটা ভাঙা ঠিক হয় নাই। পরবর্তী প্রজন্মরা যেটা তারা এই জিনিসগুলো দেখতে পারছে না। আরো আমাদের অনেক স্মৃতি এখানে ছিল, আমরা সকালে এখানে মিশে আসতাম আর কি। জাদুঘর কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন তাদের আবেদন ও অনুরোধে আপাতত বন্ধ রাখা হয়েছে প্রাচীন এই ভবন ভাঙা। ইতিমধ্যে এই বাড়ি ভাঙার বিষয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি চলছে। বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র শিশু একাডেমি থেকে সংগ্রহ করে একটা আবেদন আমি আমার ঊর্ধ্বতন অফিসে প্রেরণ করেছি। শিশু একাডেমির কর্মকর্তারা বলছেন বাড়িটি প্রাচীন হেরিটেজ জানা ছিল না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানাজানির পর বন্ধ রাখা হয়েছে ভাঙার কাজ। এবং এটা যে ঐতিহাসিক কোনো বাড়ি এই সম্বন্ধে আমরা কেউই জানি না। আর গবেষকরা বলছেন মহারাজ সূর্যকান্ত আচার্যের অনুরোধে টাঙ্গাইলের দানবীর ও ঠিকাদার রণদা প্রসাদ ময়মনসিংহ শহরে বাতির কল নির্মাণ করে রাতে নগরবাসীর জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই বাড়িটির পাশেই ছিল চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাড়ি দুর্লভ ভবন। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা। বাড়িটি ভাঙার বিষয় প্রশাসনের তরফ থেকে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যেন বাড়িটি না ভাঙা হয়? কারণ যেমনটি দেখছিলাম যে আমরা ২০০ বছরের প্রাচীন একটি হেরিটেজ বলা চলে। আর স্থানীয়রা কি বলছেন আসলে বিষয়টি নিয়ে? ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নিন্দার ঝড় ওঠে, স্থানীয় জেলা প্রশাসক গতকাল একটি জরুরি সভা ডেকে এই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সবাই সিদ্ধান্ত হয় যে আপাতত সাময়িকভাবে বাড়িটির এই যে ভাঙ্গার কাজ এটি বন্ধ রাখা হবে। যদিও গতকাল সকাল থেকে আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিক যারা ছিলেন তারা কাজ বন্ধ রেখেছে এবং আপাতত এটি যে ভাঙ্গা হয়েছে সিংহভাগ, সেই ধ্বংসস্তূপ রেখেই কিন্তু এই কাজ বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না। এবং জানেন যে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজও কাজ বন্ধ থাকবে। গতকাল যেহেতু সিদ্ধান্ত হয়েছে, তবে এই বাড়িটি নিয়ে যে বিতর্ক, এটি নিয়ে যাই থাকুক, এটি একটি প্রাচীন হেরিটেজ, এটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রতিবেদনটিতে যেমনটি দেখেছেন যে এটি হরিকিশোর রায় রোড, অর্থাৎ সত্যজিৎ রায়ের যে পূর্বপুরুষদের নামেই কিন্তু এই যে সড়কটির নামকরণ। সেই থেকে ধারণা করা হয় যে এই রোডের অর্থাৎ নতুন বাজার বিএনপির কার্যালয় থেকে শুরু করে সিটি কর্পোরেশনের পেছন দিক এবং যে মহারাজ সূর্যকান্ত আচার্যর বাড়ির দেয়ালের যে পেছনের অংশে কিন্তু এই বাড়িটির অবস্থান। এবং এই যে বাড়িটি ভাঙ্গা হয়েছে,
যেটি বলা হচ্ছে যে ঠিকাদার এবং দানবীর রণদা প্রসাদ সাহার এই বাড়িটিতে তিনি থাকতেন। এখান থেকে প্রায় 150 গজ পাশেই যে বাড়িটি ছিল সেটি ময়মনসিংহের ইতিহাসে নানা যে বই পুস্তক রয়েছে এবং স্থানীয় যারা গবেষক রয়েছেন তারা বলছেন যে সেই দুর্লভ ভবনটি ছিল মূলত সত্যজিৎ রায়। কিন্তু এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাড়িটিকে, যেটি ভাঙ্গা হয়েছে রণদা প্রসাদের বাড়ি, সেটিকে সত্যজিৎ রায়ের বাড়ি বলে যে প্রচার করায় মূলত এই ঘটনাটি ঘটেছে। এবং বিষয়ের ব্যাপার হলো যে এই যে এমন একটি স্থাপনা নিয়ে বিতর্ক যাই থাকুক, যে ভাঙ্গা হয়েছে, স্থানীয় প্রশাসন এবং জাদুঘর কর্তৃপক্ষ, শিশু একাডেমি, তারা কোনো সবাই আসলে এটি সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এটি যে ভাঙ্গা হয়েছে এটি কেউই মেনে নিতে পারছেন না। শিশু একাডেমি এবং জাদুঘর কর্তৃপক্ষ কিন্তু তারা তাদের আগের বক্তব্য থেকে সরে এসেছে। তারা বাবুল হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের ব্যাপারে যথাযথ উদ্যোগ নিবে, আমরাও এই প্রত্যাশা করছি। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন ময়মনসিংহ থেকে।